দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাবলু, ২১-এর প্রথম প্রহর মানে আর মাত্র ঘন্টা দুয়েক পরেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাতে যাবেন ভাষা শহীদদের। তাকে ঘিরেই, তাদের আগমনকে ঘিরে কি প্রস্তুতি দেখছেন? কোনা প্রস্তুতি ব্যাপক। আপনি জানেন এই ভাষা শহীদদের যে ১৯৫২ সালের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যে রাজপথে জীবন দিয়েছে তরুণরা, সেই তরুণদের জীবনের প্রায় ৭৪ বছর, প্রায় ১২টা ১ মিনিটে হতে যাচ্ছে। তো এই প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি একটু যদি দেখাই এখানকার পরিস্থিতি আমাদেরকে। এখন পর্যন্ত আমরা শহীদ মিনারের সামনে রয়েছি, ভেতরে প্রবেশ করতে পারিনি। তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হয়তো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যেহেতু প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন, তাই এখানে সবশেষ প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে, সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো পুরো রাস্তা জুড়ে আমি যদি দেখাই, একটু আলপনা আঁকা হয়েছে প্রতি বছরের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে আলপনা এঁকেছেন। সাদা রঙের উপরে বেশ কয়েকটি রং লাগানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সারা এই শহীদ মিনারকে কেন্দ্র করে প্রায় ৭৬টি ক্যামেরা লাগানো হয়েছে, যেটি সিসিটিভির আওতায় আনা হয়েছে। এবং আজকে ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন, তারপর প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন, তারপর হয়তো তিন বাহিনীর প্রধান এবং কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কূটনীতিকরা যারা ডিপ্লোমেট রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দলের পক্ষ, বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে হয়তো দলীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রিপরিষদের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে আমরা যেটা জানতে পেরেছি যে বিরোধী দলীয় পক্ষ থেকে, অর্থাৎ 11 দলীয় জোট নেতৃবৃন্দ, জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে জোটের নেতৃবৃন্দ এখানে আসবেন, তারা শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর সর্বসাধারণের জন্য সেটি উন্মুক্ত করে দেয়া হবে। তো এখন পর্যন্ত যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তো বলা যায় যে দেশের রাষ্ট্রভাষার জন্য এই দেশের মানুষ প্রাণ দিয়েছে। এই প্রাণ দেওয়ার পর ১৯৯৯ সালের এই ইউনেস্কো কর্তৃক এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে, আন্তর্জাতিক ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পালন করা হয়ে আসছে এবং প্রতি বছরই বাঙালি জাতি এটাকে খুব উচ্ছ্বাসের সঙ্গে পালন করছে। যদিও এটি শোক এবং বেদনার দিন, কিন্তু এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ভিত্তি হিসেবে রচিত হয়েছে বলা যায়। এটা এই দেশের মানুষ, শুধু ঢাকায় নয়, সারা দেশের ২১-এর প্রথম প্রহরেই তারা এটি পালন করে আসছে, দেশের মানুষ পালন করে আসছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে। তো আজকে বলা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপ্রধান হওয়ার পর, দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম এই জনপরিসরের একটি প্রোগ্রামে আসবেন এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এই আসার পর হয়তো দলের বিএনপি বা মন্ত্রিপরিষদের পক্ষ থেকে কেউ কথা বললে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহনেওয়াজ বাবলু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।